TOEFL স্পিকিং পার্ট 2। TOEFL স্পিকিং পার্ট 2 তে আপনার এখান থেকে ইন্টিগ্রেটেড টাস্ক শুরু হবে, যেখানে আপনাকে রিডিং প্যাসেজ পড়তে হবে, লিসনিং অডিও শুনতে হবে, তার উপরে ভিত্তি করে আপনাকে আনসার দিতে হবে। এটার প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এখানে নতুন করে কোনো আইডিয়া জেনারেট করতে হবে না। আপনি জাস্ট আইডিয়াগুলো পিক করবেন, ওয়েদার রিডিং টেক্সট থেকে অথবা অডিও থেকে। কিন্তু আবার এটাই আপনার এটা নেগেটিভ পয়েন্ট, আপনি বাহির থেকে কিছু বলতেও পারবেন না, আপনার ওন ওপিনিয়ন, পার্সোনাল এক্সপেরিয়েন্স কিছু এখানে শেয়ার করতে পারবেন না, যা বলেছে তার উপরে থাকতে হবে। তার মানে এটা টু এজ সোর্ড এর মতো, দুই দিক দিয়েই কাটবে। যদি পজিটিভলি ব্যবহার করেন তাহলে ভালো, নেগেটিভলি ব্যবহার করলে খারাপ। সমস্ত ডিটেইলসে আজকে আমরা জানবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ। Preferably number one platform in Bangladesh for TOEFL preparation. We're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto and following that. আপনি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্টে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, এবং আপনার রেজিস্ট্রেশন করা দরকার অথবা প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনবেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও এখন আমরা যেটা আপনাকে বলতে চাই, চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি পার্ট 2 আমরা কিভাবে আনসার করব, এটা টেমপ্লেটস কি হবে, এটার স্ট্রাকচার কি হবে, কয়টা পার্টে আনসার দিতে হবে, স্যাম্পল আনসার সবকিছু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL স্পিকিং পার্ট 2, ওভারভিউ, স্ট্রাকচার, টেমপ্লেট, আপনি যেটাই বলেন না কেন সবকিছু আজকে আমরা ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। এখানে কি করতে হবে, প্রথমে আপনাকে একটা রিডিং টেক্সট পড়তে হবে, তারপর একটা লিসনিং অডিও শুনতে হবে, তারপর হচ্ছে আপনাকে রেসপন্স করতে হবে। আপনি যে রিডিং টেক্সটটা পড়বেন সেটা পড়ার জন্য আপনাকে মোর লাইকলি 45 সেকেন্ডস টাইম দেওয়া হবে, এবং এখানে যে টপিকটা দেওয়া হবে বা যে টেক্সটটা আপনি পাবেন সেটা একাডেমিক হবে। লিসনিংটা আপনি হচ্ছে শুনবেন, সেটা 60 সেকেন্ডস টু 80 সেকেন্ডস এর ভিতরে হবে, এবং এই টাইটের সাথে ইন্টারকানেক্টেড হবে। দ্যাট মিন্স ইট উড বি কানেক্টেড টু ইওর রিডিং, এবং এটা হচ্ছে আরো এক্সপ্লিসিট করবে এবং আরো এক্সপ্লেইন করবে। আফটার লিসনিং আপনাকে হচ্ছে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে ফর গেটিং রেডি, মানে প্রিপারেশন টাইম পাবেন। দেন ইউ আর গোনা হ্যাভ 60 সেকেন্ডস টাইম টু রেসপন্স, মানে আপনাকে বলার জন্য সময় দেওয়া হবে। এখানে ক্যাম্পাস চেঞ্জ, স্টুডেন্টস অপিনিয়ন উইথ রিজনস, এই ধরনের ইস্যুগুলো এখানে থাকবে। তাহলে আমরা একটু দেখি বেস্ট স্ট্রাকচার কেমন হবে। 4 স্টেপ স্ট্রাকচার সবচেয়ে ভালো হয়, ভেরি সেফ ফর 24 to 26 স্কোর। তার মানে আউট অফ 30 এর মধ্যে মোটামুটি 24 থেকে 26 স্কোর করার জন্য বেস্ট। প্রথমে ইন্ট্রোডাকশন 10 to 12 সেকেন্ডস, স্টেট দ্য ক্যাম্পাস চেঞ্জ, তার মানে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সেটা বলুন। মেনশন দ্য স্টুডেন্টস অপিনিয়ন, স্টুডেন্ট এখানে কোন মতামত প্রকাশ করেছে। কিভাবে দেখুন, টেমপ্লেট আমরা এইভাবে নিতে পারি। দ্য রিডিং ডেসক্রাইবস আ প্রপোজাল অর অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, এবার সরাসরি চেঞ্জটা এখানে বসায় দেন। In the conversation, the student agree করতে পারে, disagree করতে পারে। The student agrees or disagrees with the idea, with this idea. তাহলে এইভাবে আপনি হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি পার্টটা সাজান। এরপর রিজন 1 প্লাস এক্সপ্লেনেশন, এটা 15 থেকে 18 সেকেন্ডের ভিতরে শেষ করবেন। স্টুডেন্টস ফার্স্ট রিজন, কেন সেটা এগ্রি করেছে অথবা কেন সেটা ডিসএগ্রি করেছে সেটা, and then সেটা এক্সপ্লেইন, add short explanation or example. টেমপ্লেট কি বলছে দেখেন। First, the student believes that reason 1 because তার explanation. এরপরে reason 2 explanation 15 থেকে 18 সেকেন্ড, same strategy. Second reason, clear cause or effect. Second, the student points out that reason which means the result. এরপরে আসছে হচ্ছে আপনার conclusion 8 থেকে 10 সেকেন্ড, short summary, তার মানে এতক্ষণ যা আলোচনা করেছেন এটা short briefing আকারে দিয়ে দিবেন। For these reasons, the students feel that, আবার তার অপিনিয়নটা দিবেন এবং তার মতামতটা এখানে প্রকাশ করে দিবেন। এই কাজটা যখন বা এই চারটা স্ট্রাকচার এবং চারটা পার্ট মিলিয়ে যখন আপনি ফুল আনসারটা সাজাবেন, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে নোট টেকিং স্ট্র্যাটেজি, ভেরি ইম্পর্টেন্ট। রিডিং থেকে রাইট অনলি দিস, কি নেবেন, চেঞ্জ টপিক অ্যান্ড রিজনস, নতুন কি পরিবর্তনটা এসেছে সেটা, যেমন এক্সাম্পল কি, নিউ পার্কিং রুল আসছে এবং হচ্ছে রিডিউস ট্রাফিক, সেটা কি কারণে করা হয়েছে, এই দুইটা জিনিস এখান থেকে নেবেন। লিসনিং থেকে কি নেবেন, অপিনিয়ন, এগ্রি করছে নাকি ডিসএগ্রি করছে সেটার অপিনিয়নটা কি, রিজন 1 টু কি, রিজন 2 কি, এন্ড স্মল এক্সাম্পল কি, এই বিষয়গুলো নেবেন লিসনিং থেকে। ডোন্ট রাইট ফুল সেন্টেন্সেস, ইউজ কিওয়ার্ডস অনলি, সম্পূর্ণ সেন্টেন্স আমরা হুবহু কপি না করি। এখন আমরা একটা স্যাম্পল দেখব, ওকে। তো কোশ্চেন কি বলা হচ্ছে, রিডিং বলছি ইউনিভার্সিটি প্ল্যানস টু ক্লোজ আ ক্যাম্পাস ক্যাফে। লিসনিং কি করছে, স্টুডেন্ট ডিসএগ্রি করছে। তাহলে আমরা একটা স্যাম্পল আনসার দেখি 25 প্লাস পাওয়ার জন্য কেমন হতে পারে।
The reading explains a university plan to close the campus cafe in order to reduce cost. In the conversation, the student strongly disagrees with this decision. First, he says that the cafe is the only convenient place for students to eat between classes, so closing it would waste a lot of time. Second, he mentions that many students work part-time at the cafe, and shutting it down would cause them to lose their jobs. For these reasons, the student believes that closing the cafe is a bad idea. তো এই বিষয়গুলো হচ্ছে আপনি মানে এটা একটা স্যাম্পল আনসার আমরা দেখলাম। আরেকটা স্যাম্পল আনসার দেখবো, হাই স্কোরিং স্যাম্পল আনসার। New policy requiring first year students to live on campus. Student agrees. The reading introduces a new policy that requires first year students to live on campus. তার মানে তাদের অবশ্যই ক্যাম্পাসে থাকতে হবে। In the conversation, the student agrees with this change. তারা এটা চাচ্ছে, তারা এটার সাথে একমত। First, she believes that living on campus helps students make friends more easily, আরো বেশি friend, which reduces stress. Second, she explains that on-campus housing allows students to attend classes and activities more conveniently. কাছাকাছি থাকলে আসা যাওয়া অনেক সুবিধা। Therefore, she feels that this policy will improve students' overall experience. তাদের সবকিছু মিলিয়ে অভিজ্ঞতাটা ভালো হবে। এরপরে important phrases for TOEFL speaking part 2. Phrases: reporting opinion, মতামত দেওয়ার জন্য। The student agree or disagree with this idea. তারপরে হচ্ছে the student support or opposes this change. The student strongly feels that. Give reasons এর ক্ষেত্রে giving reasons. First of all, another reason is that, in addition, moreover, he or she points out that. এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসছে হচ্ছে cause and effect. As a result, this means that, because of this, এগুলো ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে conclusion. For these reasons, overall the student believes that, therefore the student feels that. এগুলো আমরা ব্যবহার করতে পারি। Common mistakes: avoid this. Giving your own opinion, আপনি নিজে পার্সোনালি কি মনে করেন, avoid that. Missing one reason, একটা রিজন বাদ দিলে সমস্যা। Speaking too fast, বেশি দ্রুত বলা যাবে না। Long introduction, খুব বেশি বড় করা যাবে না। No conclusion, এটাও ছোট করা যাবে না। Conclusion একেবারে দিবেন না, এটা হবে না। Aim for 45 to 55 seconds, not full 60 seconds, মানে 2-4-5 সেকেন্ড আগে শেষ করবেন। Keep grammar simple and clear. Use linking words, first, second, therefore. Calm plus clear delivery equal higher score. এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনারা প্রিপারেশন নেন, আশা করা যায় যে আপনারা পার্ট 2 তে আশা করি ভালো করবেন এবং কোনো সমস্যা হবে না। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি at least আপনি পার্ট 2 এর বিষয়গুলো এখন ক্লিয়ার হয়ে গেছেন। এখন নাও এই সবগুলো বিষয় একেবারে আপনার মাথায় আনা পসিবল না। ইটস নট কাইন্ড অফ পসিবল। যদি আপনি একবারে সবগুলো ধারণ করতে চান, সম্ভব হবে না, ধীরে ধীরে করতে হবে। ইউ নিড টু ডু ইট ইন গ্র্যাজুয়াল ম্যানার। সো ধীরে ধীরে আগান, প্র্যাকটিস করুন। প্রথমে আনসারের যে 4টা স্ট্রাকচার দেখলাম, প্রথমে ইন্ট্রো, তারপর বডি 1, বডি 2 বা লজিক 1, লজিক 2, তারপর হচ্ছে কনক্লুশন বা রিস্টেটিং অপিনিয়ন। এই জিনিসগুলো অল্প অল্প করে ধরার চেষ্টা করুন এবং হচ্ছে প্র্যাকটিস করুন। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন এবং প্রতিদিন হচ্ছে নিজেকে অ্যাসেস করেন, তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন। তার জন্য রেগুলার জোরে জোরে উচ্চারণ করে রিডিং পড়া, মডেল আনসার বেশি বেশি লিসনিং করা, ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন স্পিকারের আনসার দেখা এবং স্পিকিং এ যারা হচ্ছে আপনার 25 প্লাস স্কোর করেছে আউট অফ 30 এর ভিতরে স্যাম্পল টেস্ট গুলো দেখা। এগুলো যদি আপনারা রেগুলার করতে থাকেন এবং রেগুলার প্র্যাকটিস করেন, there is no alternative of consistency. Whatever you do, whoever you are, আপনি আমি যেই হয়ে থাকি না কেন, আমরা যতই বেশি মেধাবী হয়ে থাকি না কেন, আমরা যদি রেগুলার প্র্যাকটিস না করি, আমাদের যদি কনসিস্টেন্সি না থাকে, আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস না করি, আমরা কোনোভাবে এখানে ভালো করতে পারবো না। তো সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে প্রতিদিন প্র্যাকটিসের সাথে সাথে এই জিনিসগুলো মেনে চলুন এবং এগুলো ইন্ট্রোডিউস করার চেষ্টা করুন আপনার আনসারে। দেখবেন আপনার স্কোর বেড়ে যাবে। আর স্পিকিং এর ক্ষেত্রে জড়তা একটা কমন সমস্যা আমাদের বাঙালিদের জন্য, যেহেতু আমরা নন নেটিভ স্পিকার। তার জন্য রেগুলার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। লিসনিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লিসনিং করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। এ ধরনের আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।